আসসালামু আলাইকুম। বিএসপি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। মদিনার জামাতের উদ্যোগে ঢাকা শ্যামলী ক্লাব মাঠে বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও সুফি সম্মেলন 2025 অনুষ্ঠিত। মদিনার জামাতের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলো লইয়া আল্লাহ দেশ বিদেশে এই মাহফিলের সঙ্গে কত মানুষ দিন লাগায়। তাহলে এই ধরনের মাহফিল ছাড়া কোনো বিকল্প নাই। এখানে হুজুররা আসবেন, বয়ান করবেন এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য মনেতে স্বপ্নে আসিয়া আরাম করে ডাকে জিকির করলে কোনো মাফ হয়। আল্লাহ 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 এই কামাল্লা দরবারের ডাক দিয়ে এই মদিনার জামাতের দাওয়াত দিয়ে আমার আব্বা কামাল্লার জমিনে শুয়ে গেছে। আল্লাহ লাইভের মাধ্যমে বিদেশ থেকে আমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়ে গেছে। আল্লাহ আল্লাহ টিপু মুস্তফা আল্লাহ আলামিন আল্লাহ এদেরকে তুমি কবুল করো। মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে মদিনার জামাতের খানকাহ কমপ্লেক্স ঢাকার উদ্যোগে গত 25শে ফেব্রুয়ারি বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শ্যামলী ক্লাব মাঠে বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল ও সুফি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর মুহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরান থেকে আগত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলহাজ শাহাবুদ্দিন ইরান। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সাহেব। মাহফিলে তরিকার নিয়ম অনুযায়ী বাদ মাগরিব মূল্যবান আলোচনা ও গুরুত্বপূর্ণ তালিম পেশ করেন পীরজাদা মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ হেদায়েতুল্লাহ খন্দকার সাহেব। মাহফিলে আলোচনা পেশ করেন আলহাজ হযরত মাওলানা মুফতি বদিউল আলম সরকার সাহেব ঢাকা, আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আলহাজ মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী ঢাকা, প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ, প্রিন্সিপাল মাওলানা ডক্টর এ.কে.এম মাহবুবুর রহমান, আলহাজ মাওলানা মহসিন কবির ইউসুফি, পীর সাহেব কদমতলী মুরাদনগর কুমিল্লা, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী, ডক্টর সাইয়্যদ মুহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মাহমুদুল ইসলাম জসিম সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামিক স্কলার, হাফিজ কারি, শিক্ষাবিদ, লেখক ও ইসলামিক গবেষকরা বক্তব্য রাখেন।